কত হলো? 680 টাকা হয়, আপনি 650 দিন তাহলেই হবে। হ্যাঁ সত্যি, ভেতরে ডেকোরেশনটা হেভি করেছে, খাবার দাবারও ভালো। তাই? হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা, সালমা, ওই তো তোর ভাই চলে এসছে। এই নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ও ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে আমি রেডি আছি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, সব করেছি। কে বাবু? হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগে তো তোমার কাছে আসি। আমার পাগলা। এই এলো মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসছে মা, আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমা খেলেও একটু ঘুরে আসা হবে। বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকে। লাও মা, ওষুধটা খেয়ে লাও। হ্যাঁ, কই গো শুনছো? হ্যাঁ আসছি, তাড়াতাড়ি চলে আসবো মা, আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়ে আছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করব, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো, আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না। আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। বিরিয়ানিটা হেভি ছিল না বোন? হ্যাঁ, বেশ ভালোই লাগলো। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাই, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শালি বলি কথা। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দিই। আরেকটু কাছে আসেন, আরেকটু। নিজের বউর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। এই তো, এবার কত সুন্দর মানাচ্ছে। স্যার বিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আসছি। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই। ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে কি বলকা দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো, এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছি টনি ছি, তুমি কি মানুষ বলো তো?
তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নেই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করিস, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। এই এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। কইরে তোরা দাঁড়িয়ে থাকলি যে? হ্যাঁ হ্যাঁ আসছে, চলেন ভাই। যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসি, তোমাকে বিয়ে করি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে রে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে। এই শুধু একটু চঞ্চল, তাই খুব লটখাটি। আমিও ছোটবেলায় ওইরকম খড়খমা ছিলাম। আমারই ছেলে তো, কারো কথা শোনে না। কথাটা শুনলে দরকার হয় এক হাত খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক। আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না। আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। খাবার থাকলো, খেলিয়েন। বৌমা। হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এইভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছেই। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি নিজেকে আটকানোর, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে উঠে চিন্তা। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। যে নম্বরে আপনি কল করছেন এখনো ফোন লাগাচ্ছি? পাগল হয়ে গেলে নাকি? এই সন্ধ্যাবেলাতে একটা ফোন লাগিয়ে যাচ্ছি শুনতে পাচ্ছি না মোবাইল সুইচ অফ বলছে। দে মোবাইলটা দে, সকালে আরেকবার ফোন করে দেখিস তাহলে হবে।
দাঁড়া না, আর একবার লাগিয়ে দেখি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন টনি, সুইচড অফ তুই আছে। একটা সত্যিকারের কথা বলতো, পরে তুই চেষ্টা মেয়েটার করুন। জন্য এত টেনশন করছিস কেন? তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস? জানিনি, কিন্তু ওর কথা আর হাসি বারবার আমার মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমার জীবন থেকে কি যেন একটা হার ফেলেছি। মাত্র 3-4 দিন আমার সাথে সময় কাটাইলো। ও তো আমার কেউ হয় না, তাই না বোন? তা ওকে নিয়ে আমি এত টেনশন করছি কেন? ও যা খুশি তাই হয়ে যাক, তাতে আমার কি? ওকে কেন আমার এত আপন মনে হয়েছে? বুঝতে পেরেছি, তুই ওকে অনেক ভালোবেসে ফেলেছি ভাই, হাত জীবনে ভুলতে পারবি না। তুই এক কাজ কর, জামাগুলো গুছিলে আমি তোকে বাস স্ট্যান্ডে থুয়ে আসছি। তুই ওর ঠিকানা জানিস তো? হ্যাঁ জানি। কোন গ্রাম? এটা কি বনগা? হ্যাঁ, কার বাড়ি যাবা? সালমাদের বাড়ি। সালমা? বাপের নাম কি? বাবার নাম তো জানি না, ওরা 2 বোন, বাবা মারা গেছে। এই যে, হ্যালো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, ভাই 1 কাপ চা দাও তো। কি চা দেবো? দুধ চা না লাল চা? লাল চা। বসেন, দিচ্ছি। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা সুপারি কিনতে যাব। তো আমরা কত টাকা সুপারি কিনি আর কতগুলো সুপারি কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব। তো আমরা সুপারি কিনতে যাওয়ার আগে যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তার সাইডে দেখতে পারতেছি অনেকগুলা ছেলে, তারা কত সুন্দর করে একটি ছোটো বাগানের ভিতরে খেলার মাঠ তৈরি করে সেই মাঠে আবার বলও খেলতেছে বিকেলবেলা। তো আমাদেরও খেলতে মন চাইতেছে, তবে কিন্তু আমরা যে বল খেলবো এরকম সময় আমাদের হাতে নাই। তো তার জন্য আমরা চলে যাইতেছি। তো যাওয়ার পথে এপাশে আমরা আরও দেখতে পারতেছি 2টি ছেলে হাতে করে ছিপ নিয়ে যাইতেছে। আপনারা তো দেখতে পারলেন, তারা মাছ ধরার জন্য কিন্তু যাইতেছে, অন্য কোনো জায়গায় মাছ ধরতে যাবে। তো আমরা যাওয়ার পথে এবার আরও দেখতে পারতেছি যে ছোট্ট একটি কিন্তু জাংলা, সেই জাংলাটা কত সুন্দর করে তারা তৈরি করেছে, আপনারা তো দেখতেই পারতেছেন। তো বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই, তো সামনে থেকে একটি ভ্যান গাড়ি দেখতে পারতেছি। ভ্যান গাড়িটা কিন্তু অনেকগুলা মালামাল নিয়ে কিন্তু কার্টুন নিয়ে কিন্তু সে কিন্তু সামনের দিকে যাইতেছে। তো বিশেষ করে আমরা একটি অটো গাড়িও দেখতে পারলাম। অটো গাড়িতে কিন্তু অনেকগুলা লোক আপনারা দেখতে পারতেছেন, সম্পূর্ণ লোকগুলা নিয়ে কিন্তু সে অনেক জোরে জোরে কিন্তু যাইতেছে। তো আমি যদি আপনাদেরকে একটু এপাশের অংশটা দেখাই, এই পাশে আপনারা দেখতে পারতেছেন এক সিরিয়ালে কারেন্টের 2টি পিলার আপনারা দেখতে পারতেছেন। কত সুন্দর করে সেই পিলারগুলা কিন্তু রাস্তার পাশে তারা এক সাইড করে রেখে দিয়েছে। তো এগুলো বলতে বলতে আমরা কিন্তু এখন একটি মুড়ে চলে এসেছি, আপনারা দেখতেই পারতেছেন। মুড়টা কিন্তু অনেক সুন্দর করে তারা তৈরি করেছে। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তাটা অনেক সুন্দর, আর কত সুন্দর একটি রাস্তা। রাস্তার মাঝখানে সাদা কালার দেখতেই পারতেছেন, রং দিয়ে তারা কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে এই পাশে যাওয়ার পথে আর এই পাশে আসার পথে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।